কেমন আছো তোমরা সবাই? তো দেখো আজকে জয় মঙ্গলবার, পুজোর দিন তোমাদেরকে দেখালাম। তো পুজো হয়ে গেছে, তো এবার আমি ঠাকুরের দোরটা দিয়ে দিচ্ছি। আর কালকে কি জানো তো, কালকে হচ্ছে ষষ্ঠী। তো তোমরা যখন ভিডিওটা পাবে ষষ্ঠীর দিনই ভিডিওটা পাবে। তো আমি ষষ্ঠীর আগের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, তো থাকাই যাচ্ছে না। তো পুজো করেছি, আর এখানে দেখো জানলা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে। আজকের ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা। আর এই যে দেখো অফিস যাব বলে ব্যাগটা রেডি করে রেখেছি। আর হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি একটা জবে জয়েন করেছি জানো তো। কি করব বলো, সারাদিন বসে থেকে। আর ভিডিওর যা অবস্থা বন্ধুরা, মানে না আছে ভিউ, না আছে ডলার। জানি না কবে ইউটিউব প্রমোট করবে, আদেও করবে কি করবে না। তো সেই আশায় বসে থেকে চুল না পাকিয়ে সময়টা নষ্ট না করে, তো ভাবলাম যা আসে ঢুকে যায়। আমরা মধ্যবিত্ত, তো বুঝতেই পারছো মধ্যবিত্তদের সংসারে টানাপোড়েন। তো চলো তোমাদের সাথে আমার একটু ছাদটা দেখিয়ে নিয়ে আসি। কি হয়েছে বলো তো, ছাদে এই যে কদিন ধরে বৃষ্টি পড়ছে, হ্যাঁ বৃষ্টির মধ্যে বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে, ফুলে পাতায় খুব সুন্দরভাবে ভরে উঠেছে। আর এর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে জল পড়ে খরার মধ্যে গাছগুলো একদম সব মরে কুড়ে গেছে। তো চলো আমিও লাল চা করে নিয়েছি, চাও খাবো আর ছাদে একটু ঘোরাও হবে। আর ওয়েদারটা খুব মনোরম, মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে, কিন্তু ঘরে প্রচণ্ড গরম। মানে সব সময় হচ্ছে ইনি সঙ্গী, জানো তো, সবসময় ইনি সঙ্গী, কিন্তু ইনার হাওয়াও মানে মাঝে মধ্যে বিষের মতো লাগে। তো যাই হোক, চলো এবার ছাদে, বাকিটা আমি ছাদে গিয়ে শেয়ার করছি। দেখো গাছগুলোতে কত সুন্দর ফুল আর একদম সবুজে ভরে উঠেছে। কি ভালো লাগছে সকালটা, খুব সুন্দর লাগছে। চারিদিকে রৌদ্র নেই, চারিদিকে সবুজে ঘেরা, খুব সুন্দর লাগছে। আর গাছগুলো তো দেখলে, গাছগুলো দেখে জানো তো মনটা ভালো হয়ে গেছে। আর এই যে দেখো আমার প্রিয় রঙ্গন ফুলের রঙ্গনটাও কিন্তু ফুটেছে, দেখেছ? এই দেখো রঙ্গনটাও ফুটেছে। আর এখানে দেখো বেল ফুলগুলো এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে মরে মরে গেছে, আবার আবার ধরবে। তো খুব ভালো লাগছে। আর কালকে ষষ্ঠী, আর আজকে হলো মাদের বাড়ি যাব, তো খুব ভালো লাগছে। আর মেয়ে জানো তো ওখানে আছে, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো গাছগুলো কী হারে নড়ছে। আর আজকে মেয়েকে নিতে যাব, অনেক দিনও বাড়িতে নেই, একদম ফাঁকা ফাঁকা লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে অতদিন গিয়েও ওখানে থেকে যাবে। তো কালকে ষষ্ঠী করে পরশু দিন বাড়ি চলে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, বাকি আবার পরে শেয়ার করছি। তো এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি, আর রাস্তার এই সাইডটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের মালদা মহানন্দা। তো এই মালদা মহানন্দা নদীটা কিন্তু বর্ষার জলে পুষ্ট। তো দেখো বর্ষার মোটামুটি শুরু হয়ে গেছে, বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে। আর এই যে দেখো নদীটা কত স্বচ্ছ। আর এখানে দেখো কচুরিপানা, যেগুলো বর্ষার জল না পেয়ে নদীর মধ্যে একদম বসে পড়েছিল, তারা কিন্তু ভাসতে লেগেছে। আর চারিদিকে সবুজ সবুজ, সেই জন্যই তোমাদেরকে আমি এইটুকুটাই শেয়ার করলাম। আর এইখান থেকে নামার পরে বন্ধুরা বাজারে যে পরিমাণে ভিড় ছিল, সেটা আমি মোবাইলটা খুলতেই পারিনি। তো একদম এইখান থেকে ডাইরেক্ট আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে বাকিটা আমি শেয়ার করব। তো এই যে দেখো আমি বাসে করে এখনই নেমে পড়বো। তো এই যে দেখো বন্ধুরা, এইখানে আমি স্নান টান করে আর মায়ের সাথে আমি ষষ্ঠী পুজোর থালাটা সাজিয়ে নিচ্ছিলাম। আর ক্যামেরা কে ধরবে, বাড়িতে কেউই ছিল না। আমি ক্যামেরা ধরবো না আমি পুজোর থালা গোছাবো? সেই জন্য কি করেছিলাম, মেয়েকে বললাম যে তুই বাবা থালাটা ধরে দে। আর এখানে দেখো মাকে দেখো কত বড় একটা কলার থোকা নিয়ে এসেছে। আর জানো তো এই কলার থোকাটা মাত্র 70 টাকা নিয়েছে।
আমি তো অবাকই হয়ে গেছিলাম, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এত বড় থোকা 70 টাকায় নিয়েছে, বাবা কি বলে। তাই মেয়েকে বলছিলাম একটু ভালো করে দেখিয়ে দে। তো দেখো এখানে এখন কলার থোকায় সিঁদুর পরানো চলছে, আর এইখানে দেখো জোড়া কলা। তো মা বলছিল জোড়া কলাটা তুই খাবি, জোড়া কলা খেলে নাকি জোড়া ছেলে হবে, যেহেতু আমার একটা মেয়ে আছে। তার এখানে দেখো এগুলো করমচা। আর জানো তো বন্ধুরা, যেহেতু মা এখন মালদায় থাকে, মালদাটা তো একদম শহর। আগে জানো যখন আমরা গ্রামে ছিলাম তখন এগুলো আমরা সব পাতা ফল মূল সব কিছু কিন্তু গ্রামের মধ্যে খুঁজে খুঁজে জোগাড় করতাম। তো এখানে দেখো মা মেয়েতে কতদিন থেকে গল্প হয় না, গল্পও করছি আর বসে বসে থালাটাও সাজিয়ে নিচ্ছিলাম। আর কি সাংঘাতিক গরমটা না পড়েছে জানো না, মনে হচ্ছিল না যে শাড়ি পরি। আর এখানে দেখো এক গোছা লিচু, আর এই লিচুগুলো জানো তো আমি 100 টাকায় কিনেছি, 1 কেজি লিচু 100 টাকা। কিন্তু দেখো বন্ধুরা, ওজনের থেকে পাতা আর ডাঁটাই বেশি। তবে আমি একটু ঠকেও গিয়েছিলাম, কারণ পাশে 60 টাকা কিলো লিচু দিচ্ছিল, কিন্তু ওগুলোতে বোটা ছিল না। আর এই ষষ্ঠী পুজোতে যেহেতু বোটা সহ লিচু লাগে, সেই জন্যই আমাকে এটাই নিতে হয়েছে। আর এখানে দেখো তীরধনুক, তো প্রতি বছর বানিয়ে নিই, যেহেতু এই বছর আমি মায়ের এখানে করছি সেই জন্য আমি বাজার থেকেই কিনে নিচ্ছিলাম। আর এখানে দেখো খেজুর, তো মাকে বলছিলাম মা তুমি একটাই খেজুর নিয়েছো? তো মা বললো হ্যাঁ আমি একটাই খেজুর নিয়েছি। আর দেখো ডালাটা গুছাচ্ছিলাম, আর এখানে আমার ক্লোজ ফ্রেন্ড রীতা, যেটাকে তোমরা সবাই চিনো, রীতা সোনাই ব্লগ। তো ও হলো নেই, চিকিৎসার জন্য বাইরে গেছে। তো বন্ধুরা আমার মতো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যে ও যেন একদম ভালোভাবে ঘুরে আসতে পারে, ও যে আশা নিয়ে গেছে সেটা যেন পূর্ণ হয়, ও যেন সুস্থ থাকে, ও যেন খুব ভালো থাকে। যদি ও আমার ভিডিওটা শোনে তাহলে আমি ওকে বলবো, সোনা তোমাকে আমি খুব মিস করছি, তোমাকে আমি ফোন করতে পারছি না, জানি না তুমি কি পজিশনে আছো, তবে আশা করি তুমি খুব ভালো আছো। ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে একদম হাসি মুখে বাড়ি ফিরে আসো, তারপর তোমার সাথে আবার জমি আড্ডা দেওয়া হবে। তো চলো বন্ধুরা, আমি এইভাবে এখানে গুছিয়ে নিচ্ছিলাম। পাশে তাল ছিল, অনেকগুলো ফল ছিল। আর জানো তো বাবাকে খুব মিস করছিলাম। আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমার বাবা এইভাবে ডালাগুলো সাজিয়ে দিত। আর এখানে দেখো আম, তো এগুলো হচ্ছে হিমসাগর আম। হিমসাগর আম যদিও বা এখনও সেইভাবে পাকেনি, আমরা জানো তো প্রতি বছর গোপালভোগ আম দিয়ে ষষ্ঠী করতাম। তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না, যারা মালদায় আছো তারাই হয়তো অতটা বুঝতে পারবে, কারণ যারা তোমরা মালদার বাইরে আছো তারা তো তোমাদেরকে আমের জন্য বাজারটাতেই নির্ভর করতে হয়, আর বাজারে তো সব আর্টিফিশিয়ালভাবে আমটাম পাকিয়ে বিক্রি করে। তো যাই হোক, যা পেয়েছে মা তাই নিয়ে এসছে। আর এখানে দেখো তালটা, তো তালকুটটা অনেকে ছাড়িয়ে দাও, তো আমাদের না ডালাতে যা দিই আমরা কেটে দিই না, এভাবেই মা শিখিয়েছে। মা বলেছিল ডালার ফল কখনো কাটবি না, ফলগুলো সবসময় গোটা গোটাই দিবি। তো এইবার তো মায়ের কাছে ষষ্ঠীটা করলাম, কেননা মা চাইছিল এবার মায়ের কাছে ষষ্ঠীটা করি। আর মায়ের জানো তো কদিন ধরে শরীরটা ভীষণ খারাপ, তো ওই জন্য আরও মায়ের কাছে চলে আসলাম। আমি আসাতে মায়ের একটু হেল্প হয়। তো দেখো আমগুলো কিন্তু বেশ ভালোই পাকা, কেননা এগুলো কিন্তু বাজার থেকে কেনা না, একজনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, আর সেটা হচ্ছে দিদির বাড়ি থেকে। দিদির বাড়িতে তো প্রচুর বাগান, আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তো জানোই। তো এগুলো সব কিন্তু দিদির গাছেরই আম। তো জাইবু বেচারা একা একা যেটুকুটা পারতে পেরেছে সেটুকুটাই পেরেছে। আমার বর তো উনি আবার ব্যাংকার মানুষ, ওনার তো আবার ছুটি ছাটা অনেক কম। তো যাই হোক, আমার বর জানো তো এগুলো বাড়ির ব্যাপারে, এই পুজো পাঠ বলো এগুলোর ব্যাপারে সময় দিতেই পারে না। যেমন এই ষষ্ঠীর দিনেও ছুটিটা ওনার নেই, কী করা যাবে বলো, কাজটা তো করতে হবে তাই না। আর বর্তমানে ইউটিউবের যে অবস্থা তোমাদের তো বললাম, তার মধ্যে আমি একটা জব জয়েন করেছি, আমার পক্ষেও আর সম্ভব হচ্ছে না সেইভাবে সময় দেওয়া বাড়িতে। যেটুকুটা পারছি সকালবেলা, আর এই সন্ধ্যে 7টার পরে আসার পরে আর শরীরটা চলে না জানো তো বন্ধুরা। তো এই জন্য এবার মেয়ের জন্মদিনটাও মায়ের এখানে করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিও তোলা আছে। তো খুব ছোট্টভাবে খুব সাধারণভাবে আয়োজন করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো লিচুগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর এই যে দেখো পাখা টাখা সব নিয়ে নিয়েছি। তো আমাদের পুজোর থালাটা সাজানো হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে বাঁশের পাখা, আর এখানে জিগা পাতা বাঁশ পাতা এগুলো দিয়ে হাওয়া দেওয়া হয়। আর এখানে হচ্ছে দুব্বো, তো দুব্বোটা রয়েছে 7টা। তো চলো এবার পুজো করতে চলে যাব। আমি রেডি হয়ে গেছি, তো এবার চলে যাচ্ছি, ডালাটা দিয়ে এসেছি, আর ওখানে সবাই পুজোর জোগাড় করছে। আর মারাত্মক গরম, আমাদের ওখানে তো অনেক ভালোভাবে পুজো হয়, আর এখানে বাড়িতে হয় বুঝতেই পারছো। কিন্তু শরীরটা ভালো না, আর মেয়ে এখানে বলেই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তো চলো পুজোটা তোমাদের সাথে দেখাচ্ছি।
তো দেখো এইখানে হবে পুজোটা, তো বৌদির এখানে আয়োজন করছে। আর ওই যে দেখো বট গাছ, তো আর এই চারিপাশটা দেখো কত সবুজ, বৃষ্টির জল পেয়ে প্রাণবন্ত হয়ে গেছে। কিন্তু সবের মধ্যে এখানে দেখো দিদি দাঁড়িয়ে আছে আর এই যে মেয়ে, এত গরম লাগছিল। তো দেখো দাদাভাই পুজো শুরু করে দিয়েছে আর এখানে দেখো বৌদি শাক বাজাচ্ছে। তো একটাই শুধু চিন্তা হচ্ছিল যে কত তাড়াতাড়ি পুজো হবে আর ঘরে যাব, এত গরম। আমি তো পুরো ঘেমে স্নান করে নিচ্ছিলাম। আর এখানে দেখো মা বসে আছে, সবাই বসে আছে। তো বললাম এখানে মাদের বাড়িতে তো খুব ভালোভাবে, খুব শান্তি আর নিরিবিলিতে পুজো হচ্ছিল। ভিড়ভাড়টা আর ভালো লাগছে না এই গরমের মধ্যে। তো চলো তোমরা একটু পুজোটা দেখে নাও। দেবী মহালক্ষ্মী লক্ষ্মী সমস্ত সন্তুষ্ট উদাব এই পুষ্প পুষ্পাঞ্জলি ওইখান থেকে যাও, ওইখানে নামো। হরে মা ষষ্ঠী দেবতা ভূ নমঃ। একে একে দিয়ে দেন সব। এদিকে দেখা তো। তো বন্ধুরা পুজোটা শেষ হয়ে গেছে আর আমি এখন বাড়ি চলে যাব। দ্বিতীয় পার্ট তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। টাটা সবাইকে।